I feel like there is a myth about no carbs or low carbs. So you need to clear out the air about this thing. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আজকের ভিডিওটা ইটস অল অ্যাবাউট ডায়েট চার্ট অ্যান্ড এভরিথিং। আই ফিল লাইক দেয়ার ইজ আ মিথ about no carbs or low carbs, so you need to clear out the air about this thing. তো আজকের ভিডিওটা এই বিষয়ে আমি করব যে জিম করো বা ওয়ার্কআউট করো বা তুমি তোমার ওয়েট লস জার্নিতে আছো, সেখানে কি কার্বোহাইড্রেট, যেটা আমার খুব শরীরে খুব একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, মানে সেটাও একটা নিউট্রিয়েন্টস, তো সেটা কি ইম্পর্টেন্ট এবং সেটা কতটা পরিমাণে নেওয়া উচিত, সেটাকে কি একেবারে বাদ দেওয়া উচিত না সেটা কি খাওয়াও উচিত। তো এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা থাকবে। আর সেই জন্যই সকাল থেকে রাত অবধি আমি কি কি খাই, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটা পুরো দেখবেন শেষ অবধি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। কথাই বলে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনাকে কিছু না কিছু নিতে হবে, এক পেট একেবারে খালি রাখা চলবে না। তো আমি মোটামুটি 8টা নাগাদ ওঠার পর 1 কাপ জলে একটু চিয়া সিডস আর 1 স্কুপ মতো কোলাজেন পাউডার, এই দুটোকে মিক্স করে নিয়ে আমি 8টা নাগাদ সেটাকে নিয়ে নিই। তো অনেকে আছেন যারা সকালবেলা আজওয়াইন ওয়াটার নেন, অনেকে আছে লেবু মধু গরম জলে মিক্স করে খান। সো যে কোনো একটা ডিটক্স ড্রিঙ্ক আপনাদেরকে সারাদিনে নিতে হয়, তো আমি সেটাকে চিয়া সিডস দিয়ে রিপ্লেস করি। তারপর মোটামুটি ওই 8:30 থেকে 8:45-এর মধ্যে আমি নিয়ে নিই আমার দিনের প্রথম চা। কিন্তু হ্যাঁ, আমি গ্রিন টিটা খেতে অভ্যস্ত সকালে সন্ধ্যে দুবেলায়, তো যার জন্য এখানে 1 কাপ গ্রিন টি আর তার সাথে 2টো ডাইজেস্টিভ বিস্কিট, এটাই আমার মোটামুটি সকালে রোজকার রুটিন হয়ে গেছে। তো আমি এটা স্কিপ করি না, কারণ এটাতে আমার মেটাবলিজমটা অনেকটা সারাদিনে হাই থাকে। ব্রেকফাস্টের টাইমটা আমার জেনারেলি একটু ভ্যারি করে, মানে অফিসে না গেলে একরকম টাইম হয়ে যায় আর অফিসে গেলে একরকম হয়ে যায়। তো যাই হোক, আমি মোটামুটি চেষ্টা করি এক একদিন এক এক রকম একটু খাবার রাখার, যেমন কোনোদিন ব্রেড দিয়েই কাজ হয়ে যায় বা কোনোদিন দই আর মুয়েসলি খাই, সাথে একটা ডিম সেদ্ধ অবশ্যই রাখি, কারণ এটাতে প্রোটিনটা পাওয়া যায়। সব থেকে বড় যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওয়াটার ইনটেক। তো সারাদিনে আপনি কতটা জল খাচ্ছেন, তো জল কিন্তু আমাদের শরীরে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আমি জেনারেলি এই যে টামলারটা আছে, এটা হচ্ছে 1.5 লিটার, মানে 1.5 লিটারের একটা টামলার, যেটাকে সারাদিনে আমি 2বার শেষ করি, 2বার রিফিল করি, 2বার শেষ করি। তো নিয়ার অ্যাবাউট 3 লিটারের কাছাকাছি আমি কিন্তু জল ইনটেক করি। তো জল ইনটেক করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপর মিড মর্নিং স্ন্যাক হিসেবে আমি নিয়ে নিই একটা আপেল আর তার সাথে সামান্য কয়েকটা খেজুর। তো আপেলের জায়গায় আপনারা যে কোনো ফল রিপ্লেস করতে পারেন। তো ফল একটা সারাদিনে খাওয়া উচিত, কারণ ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর ভাইটামিনসও থাকে। তো লাঞ্চের আগে সামান্য একটু ফল খেয়ে নিই, যাতে পেটটা একটু ভরা থাকে, কারণ লাঞ্চ প্রিপারেশন করতে করতেও তো টাইম লাগবে, তো যার জন্য এই ফলটাকে নেওয়া। দুপুরে লাঞ্চের জন্য খাবার কিন্তু একদম ঘরোয়া থাকে, মানে ভাত, ডাল, সাথে একটা সবজি, মাছ অথবা মাংস। তো আমি এখানে জাস্ট একটু ডালটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, মুসুরির ডাল, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালটাকে ফোড়ন দিয়ে নেব। আর তারপরে চলে যাব আর একটা সাইড ডিশ, মানে একটা সবজি বানাবো। লাঞ্চের জন্য খাবারে সবসময় চেষ্টা করবেন ভাতটাকে একদম কম, মানে 1 কাপের কাছাকাছি রাখা। ডালটা মোটামুটি 1 বাটি খেলে ভালো, প্রোটিন থাকে তো। আর তার সাথে একটু সবজি আর সাথে মাছ অথবা মাংস, মানে সেই প্রোটিনটা মেনটেন করে আপনাদেরকে খাওয়া উচিত। তো ভাতটাকে একদম কম রাখার চেষ্টা করবেন। হয়তো মনে হতে পারে যে ভাত কম রাখছি তাহলে পেটটা ভরবে কি করে, কিন্তু এটা একটা মিথ। ভাত না বেশি খেলেও কিন্তু পেট ভরবে। আপনি সাথে যে ডাল খাচ্ছেন, মাছ খাচ্ছেন বা মাংস খাচ্ছেন বা সবজি খাচ্ছেন, সাথে কিছু স্যালাডও খাচ্ছেন, তো সেটাতেই আপনার পেটটা কিন্তু অনেকটা ভরে যাবে। গত কয়েকদিন ধরেই পোস্ত খাবো বলে মনটা ভীষণ কেমন করছিল, তো ভাবলাম যে আজকে ভিন্ডি আর বিনসটাকে একসাথে করে একটু পোস্ত দিয়ে মাখিয়ে নিই, তো খেতেও ভালো লাগবে
আর খাবারের সাথে একটা ভালো আইটেমও অ্যাড হয়ে যাবে। তো এভাবেই বানিয়ে নিচ্ছি আজকে ভিন্ডি আর বিনসের একটা পোস্ত। আর এর সাথে থাকবে হচ্ছে মাছের ঝোল। তো গতকাল মানে আমার হাজবেন্ড বানিয়ে রেখেছিল মাছের ঝোল, বড়ি দিয়ে মাছের ঝোল। তো সেটা আছে, তো সেটাকে গরম করব। আর সাথে তো আছে ডাল, সবজি, মাছ, আর সাথে আমি অলওয়েজ খাই হচ্ছে একটু স্যালাড। তো স্যালাডের মধ্যে জেনারেলি শশাটাই প্রেফার করি। তো শশা আর পাতিলেবু এই দুটোই থাকে হচ্ছে স্যালাডের মেনুতে। চলুন এবার লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। তো এইভাবে দেখুন আমি কি কি অ্যাড করছি আমার থালাতে। তো প্রত্যেকটা পরিমাণও আপনারা এখানে দেখতে পাবেন, আমি কতটা রাইস অ্যাড করছি, কতটা ডাল নিচ্ছি, কতটা সবজি নিচ্ছি, এবং মাছ বা মাংসর পরিমাণটাও কত। তো এই রকম পরিমাণে আমার মনে হয় যদি আপনি ঘরোয়া খাবার মানে বাড়ির খাবার খেতে পারেন, তো সেখানে সেটা যে কোনো হেলদি ডায়েটকেই হার মানাবে। তো একবার ট্রাই করে দেখুন এভাবে খাবার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ওকে, তো এই তো গেল লাঞ্চের ব্যাপার। এবার আসছে কে ডায়েট চার্টে আপনাকে যে কোনো একটা হেলদি প্রোবায়োটিক, মানে সেটা দই হতে পারে বা ছাঁচ হতে পারে, সেটা ইনক্লুড করতেই হবে। তো খাবার মোটামুটি আধা ঘন্টা পরে আমি এই মিল্কি মিস্টের প্রোবায়োটিক কার্ডটা নিই। বাড়িতে পাতা দই খাওয়াটা সব থেকে বেশি দরকার, মানে আমি সেটা বলবো, সবসময় রেকমেন্ড করবো কি বাড়িতে ঘরের খাবার মানে বাড়িতে রান্না করা বা বাড়িতে পাতা দই সেটা আপনারা যদি খেতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আর যদি সেটা না হয় তো মিল্কি মিস্টের এই প্রোবায়োটিক কার্ড যেটা, সেটা আপনারা খেতে পারেন, বা যে কোনো লো ক্যালোরি কার্ড যেটাতে হয়তো মানে প্রিজারভেটিভটা কম থাকে বা একটু ফ্যাটের পরিমাণটা কম, তো সেরকম কোনো একটা দই কিন্তু অবশ্যই আপনাদের ডায়েট চার্টে রাখতে হবে। আর সেটা আমি অবশ্যই রাখি, আর চেষ্টা করি প্রতিদিন সেটাকে মেনটেন করার। বিকেলের দিকে মানে ওই 4:30 4:45 ধরুন, তো ওই সময় আমি অলওয়েজ 1 কাপ গ্রিন টি নিয়ে নিই। আর অফিসে থাকলেও হয়তো আপনারা আমার আগের ব্লগে দেখেছেন যে আমি গ্রিন টি নিই। তো তাই বলে যে দুধ চা খাই না সেরকমও নয়। তো সকালবেলায় অফিস যাওয়ার পরে সবাই আপনারা দেখেছেন আমি 1 কাপ, অলমোস্ট 1 কাপ দুধ চাও খাই। বাট বিকেলের দিকে আমার এই গ্রিন টি নেওয়াটা একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, মানে এটা না আমার দুপুরবেলা আমি যে খাবারটা খেলাম সেটা আমার খানিকটা হজম করতেও হেল্প করে। তো যাই হোক, এভাবেই মোটামুটি বিকেল অবধি কেটে যায়। আর আমি ছাদে আসলাম একটু আপনাদেরকে এই সানসেটটা দেখাবো বলে। সকাল থেকে আমি মোটামুটি শেয়ার করলাম আমার যা যা ডায়েট প্ল্যান, আমি কি কি খাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কার্বোহাইড্রেটটা আমি একেবারে ইগনোর করি না, ওটাকে চেষ্টা করি যতটা ইনটেক করা যায়, মানে যতটা মাপ ক্যালোরি কাউন্ট করে ততটা করি। আর মানে একদমই ইগনোর করাটা উচিত নয়, কারণ প্রত্যেকের বডিতে 130 গ্রাম করে কার্বোহাইড্রেট কিন্তু দরকার, আর সেটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য আপনারাও ওটা ইগনোর করবেন না। আর ছাদে আসার একটা কারণ হচ্ছে এই সানসেটটা, আমার পেছনে দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে না দেখতে সানসেটটা। তো এইটার জন্য এসছি ছাদে দেখবো বলে, অসাধারণ লাগছে। আপনাদেরকেও দেখাই একটু, কি দারুণ লাগছে। এখন ওই 6টা 6:30 মতো বাজে, আর আমরা এবার জিমে যাব। তো জিমে যাওয়ার আগে আমরা জেনারেলি কোনো রকম কোনো প্রোটিন পাউডার খাই না। খাই যেটা সেটা হচ্ছে অল্প একটু ড্রাই ফ্রুটস আর সাথে একটু নো সুগারের একটা কুকিজ। অফিস থেকে আসার সময়ও সেম ভাবে আমার ব্যাগে অলওয়েজ ড্রাই ফ্রুটস থাকে। তো ওরকমই মোটামুটি 5টা 5:30 6টা নাগাদ আমি একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিই। ভীষণ হেলদি, পেটও ভরায় আর আপনাকে এনার্জিও দেয় জিম করার জন্য। জিম থেকে আসার পর আমরা খুব একটা পেট ভরাই না, খুব খিদে পেলে হয়তো 2-4টে খেজুর খেয়ে নিই। আর রাতের আজকে আমাদের ডিনারের মেনু এটাই, একটা রুটি থাকে, সবজি যে কোনো সবজি থাকে একটা, আর সাথে আর আজকে রয়েছে বেগুন ভাজা। তো যাই হোক, এই হচ্ছে ডিনার মেনু। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য গুড নাইট আর শুভরাত্রি।